ক্লাব কালচারাল সেন্টার থেকে বের হয়ে গেছে, আপনি তাদেরকেই প্রশ্ন করেন যে ভাই বা আপা, আপনার সকালে ছাত্রলীগ করতে মন চায়, দুপুরে শিবিরের প্যানেল থেকে ইলেকশন করতে মন চায়, সন্ধ্যায় আবার হাদির চেতনা আপনি বোন হিসাবে দাবি করেন। তো আপনি যদি সত্যিকার অর্থে বোন হন, তার কালচারাল সেন্টার থেকে আপনি কেন বের হয়ে যাবেন বা লিভ নেবেন? আপনার তো উচিত ছিল, আপনি যদি সত্যিকার অর্থে ছাত্রলীগ করেও যদি আপনি হাদির চেতনাকে ধারণ করতে চান, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু আপনি যখন কালচারাল সেন্টার থেকে বের হয়ে যাবেন, তখন মানুষজন তো আপনাকে বিতর্কিত মনে করবে। মানুষজন মনে করবে যে আপনার কোনো অসৎ উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, এই জন্য আপনি বের হয়ে যাচ্ছেন। কারণ হাদির খুনিও কিন্তু এই কালচারাল সেন্টার থেকে বের হয়েছে, হাদির খুনি। এবং আমরা দেখেছি অসংখ্য ফুটেজে ওই কালচারাল সেন্টারের পাশাপাশি বসে হাদির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। তো ঝুমার এখান থেকে বের হয়ে যাওয়া বা এখানে কোনো সাসপিশাস ক্যারেক্টার আমার মনে হচ্ছে। কারণ হাদির যদি আপনি সত্যিকার অর্থে হাদিকে ধারণ করেন, ঝুমা যদি সত্যিকার ধারণ করে বা জাবের যদি ধারণ করে, কষ্ট হইলেও তারা ইনকিলাব কালচারাল সেন্টারকে তারা বাঁচিয়ে রাখবে। আপনারা একটা স্লোগান দেন আপনারা যে জান দেব জুলাই দেব না। তো আপনারা যদি তার হাদিকে যদি আপনারা ধরেন আদর্শ মনে করেন, আপনাদের আইডল যদি হাদি হয়, তাহলে আপনারা হাদির চেতনা যদি ধারণ করে রাখতে চান, তাহলে কালচারাল সেন্টার আপনারা বাঁচিয়ে রাখবেন। আপনারা তো আর ধারকও বাহক হবেন, আপনারা তো ধারক আর বার হইলেন না, আপনারা চলে গেলেন। তো এখন মানুষজন সন্দেহ করবে, মানে অনেককেই, যে হাদির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো সাবেক ছাত্রলীগ নেতা। সেই ছাত্রলীগ নেতা হাদিকে খুন করলো। মানে এই শহীদ হাদি যে শহীদ হয়েছে, তার পেছনের যে পটভূমি, এবং আপনাদের হঠাৎ করে এই মুহূর্তে এখান থেকে উইথড্র করা, এটা একটু সাসপিশাস মনে হয় যে এই জার্নিটাকে সাসপিশাস জার্নি। কারণ আপনারা কালচারাল সেন্টারে যদি কোনো অনিয়ম থাকে, অন্যায় হয়ে থাকে, আপনারা সেটা তুলে ধরেন। এই কারণে আমরা এখান থেকে অব্যাহতি নিলাম বা পদত্যাগ করলাম। একটা ফেসবুকের স্টারে তো সব সমাধান হয়ে যায় না। এক সময় আপনারাই হলে থেকে এই জুমারা তারা ছাত্রলীগ করতো, বাকিদেরকে টর্চার করতো, তারপরে তারা শিবিরের প্যানেল থেকে ইলেকশন করলো, নিজের স্বার্থ হাসিল করলো, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হইলো, তারপরে তারা এসে এখন ইনকিলাব কালচারাল সেন্টার দান করলো, এখন আবার তারা পদত্যাগ করলো। অবশ্যই তার সুস্পষ্ট ব্যাখ্যা থাকতে হবে। কারণ ইনকিলাব কালচারাল সেন্টার, সেখান থেকেই শহীদ ওসমান হাদির যে খুনি, তারা এই ইনকিলাব কালচারাল সেন্টার থেকেই তাদের পেট্রোনাইজ করা হয়েছে। কাদের মাধ্যমে এই ছেলেটা ওসমান হাদির এখানে স্পেস পাইল, সেটা এখন সবার জিজ্ঞাসা। এবং যেহেতু এটা আমাদের আদালতে এটা নিয়ে চলতেছে, যে এইটা নিয়ে অলরেডি যে বিভিন্ন জায়গায়, আপনার প্রত্যেকটা জায়গায়, এবং খুবই যারা হলো ক্যারিশম্যাটিক, যারা গোয়েন্দা বাহিনী কাজ করছে, গোয়েন্দা বিভাগ কাজ করছে, এবং রাষ্ট্রীয়ভাবে আমরা ইন্ডিয়াতেও যোগাযোগ করা হচ্ছে, পাশের রাষ্ট্রে যে আছে, এগুলো খুব সাসপিশাস মনে হচ্ছে। তবে আমরা আশা করব এই ঝুমারা তাদের আসলে যদি কোনো কিছু ইনকিলাব কালচারাল সেন্টারে এটা না জাস্টিফাই করে, না বলে তারা এখান থেকে যদি উইথড্র করে, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। এই জন্য তারা এখান থেকে নিজেদেরকে সরায় নিল। তো জাবের আর ঝুমার কাছে আপনাদের প্রশ্ন করা উচিত যে আপনারা এখান থেকে হাদির খুনি আসলো, হাদি মার্ডার হইলো, সেই জায়গায় আপনারা হঠাৎ করে উইথড্র করে নিলেন। আপনারা যদি হাদির চেতনাকে সত্যিকার ধারণ করেন, তাহলে এটাকে বাঁচিয়ে রাখা দরকার ছিল, অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল। এটার জন্য হেল্প লাগলে গভর্নমেন্ট আপনাদের হেল্প করতো। কিন্তু আপনারা এই কালচারাল সেন্টারটাকে যদি নষ্ট করে দেন, তাহলে মনে করতে হবে শুধুমাত্র হাদিকে বিপদে ফেলার জন্যই আপনারা তার সাথে সংযুক্ত হয়েছিলেন এবং বোন বলে দাবি করেন। সত্যিকার বোন হলে বাঁচিয়ে রাখতেন, যে ওরা আপনি এখানে করতেন না, উইথড্র করতেন না। তো আমরা আশা করবো আপনি সত্যিকার বোন হয়ে নিজে জাস্টিফাই করবেন কেন কালচারাল সেন্টার থেকে